হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি একটা অন্য ভিন্ন স্বাদের খাবার নিয়ে। হঠাৎ বাড়িতে কেউ আসলে তখন আপনারা এইটা করে খাওয়াবেন, দেখবেন খুব ভালো লাগে, খুব ভালো, তারাও ভালো খেতে ভালোবাসবে, আপনারও খুব তাড়াতাড়ি চটজলদি খাবারটা হয়ে যাবে। একটা মিষ্টি খাবার। দেখুন, এই যে প্রথমে আমি কি করেছি, ঘরের দুধে একটু ভিনিগার দিয়ে, আপনাদের কাছে লেবু থাকলে তা দিয়ে আপনারা ছানা করে নিতে পারবেন, করে একটু সুজি মিশিয়ে একটু ভালো করে মাখতে হবে। একদম মেখে দেখবেন, মাখতে মাখতে আপনার বুঝতে পারবেন সেটা একটা হাতে একটা ডো হয়ে যাবে। তারপরে সেটাকে আস্তে আস্তে ছোট ছোট কুলি লুচির থেকেও ছোট ছোট দিয়ে যেমন সাইজ করতে পারো করবেন। তার মধ্যে একটু মিষ্টি হওয়ার জন্য আমি একটু বাতাসা, আপনারা মুকুলদানা এই জাতীয় জিনিসও ভিতরে দিয়ে সেটাকে ছোট ছোট গোল করে নিতে পারবেন। করে আস্তে আস্তে সব কটা হয়ে যাবে। তারপরে আপনারা ওদিকে এই দেখুন কেমন গোল করতে হয়, দেখেছেন? এভাবে করে নেবেন। আমার সব কটাই প্রায় হয়ে যাবে। আর আপনাদের কাছে বলছি, আপনারা প্লিজ শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা টিপে আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার কাজে উৎসাহ জাগবে। আর দেখুন, এই দেখুন কেমন করে করছি। ভিতরটা একটু ওই যে বলে দিলাম যে আপনি আবার চিনিও দিতে পারেন ভিতরে, কারণ ওই ভিতরের মিষ্টি দেখুন আস্তে আস্তে আমার সব কটা গোলা হয়ে গেল। এবার আমি এটা যাব রান্নাঘরে নিয়ে গিয়ে তার ভাজতে শুরু করে। দেখুন গ্যাসে আমি কড়াই চাপিয়েতে সর্ষের তেল দিলাম, আপনারা সাদা তেলও দিতে পারেন। দিয়ে ওটা তেলটা গরম হলে ওদিকে আমি একটু চিনি, বেশি করে চিনি দিয়ে 1 কাপ মতো জল, সেই চিনি দিয়ে ফুটাচ্ছি যাতে ওটা রস হবে। ওটা ফুটতে ফুটতে থাকো, এদিকে তেলটা গরম হলে তখন গ্যাসটাকে একটু নিভু করে ওগুলো আস্তে আস্তে সব কটা তেলে ছেড়ে দেবো। ওগুলো একটু ভাজা হবে একটু, আর গরম তেলে ভাজলে অল্প আছে ভাজতে হবে যাতে ভিতরটাও পুড়ে না যায়, উপরটাও পুড়ে না যায়, কিন্তু ভাজা হয়। এভাবে ভেজে আস্তে আস্তে ভেজে নিয়ে ওদিকে দেখছি চিনির শিরাটাও আমার ফুটতে শুরু করে দিয়েছে। এদিকে এটাও ভাজা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে। এই দেখুন, আর এখন যা গরম পড়েছে তাতে এই দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে গেল। আমি অল্প আস্তে সব কিছু একটা পাত্রে তুলে নিলাম। সেটা সামান্য একটু ঠান্ডা হতে দিতে হবে, সামান্য, খুব গরম অবস্থায় দেওয়া যাবে না, খুব গরম অবস্থায় দেওয়া যাবে না। ঠান্ডা হলে একটু সামান্য একটু ছড়িয়ে একটু ঠান্ডা হবে। আর তখন ওই চিনির শিরাটা ওদিকে ফুটছে, তার মধ্যে নেড়ে তলাটা একটু নাড়তে হবে, তলায় আবার চিনি শিরা আটকে যাবে। তা নেড়ে এবার আস্তে আস্তে আমি ওইগুলো দিয়ে দেবো। দিয়েই এবার সামান্য ফুটবে, ফুটলেই ওই দেখুন, হ্যাঁ ফুটলে মানেই হয়ে গেল। এবার ওটা একটু তেড়ে নেড়ে ফুটলে ওটাকে নামিয়ে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলেই ওটা ভিজে ওর ভিতর রস ঢুকে যাবে, আর তখনই আপনারা খাবার উপযোগী হয়ে যাবে। আরও এখন এই সময়টা, এটা আমি খাবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে আপনাদের বলি যে এই যা গরম পড়েছে এতে আপনারা বাইরে বেরোবেন না, তাহলেই প্রচণ্ড গরম তো, যত পারবেন জল খাবেন। এই দেখুন আমার মিষ্টিটা দেখুন, গোলাপ জামুন করেছি দেখুন কেমন ভিতরটাও নরম হয়ে ভিতরেও রস ঢুকে গেছে।